আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায় অনুশীলনীর 9.2 পৃষ্ঠা নাম্বার 194 এবং 195। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা শিখব 1 থেকে 7 নম্বর প্রশ্ন পর্যন্ত। 1 থেকে 7 নম্বর প্রশ্ন হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা মূল অঙ্কে ফিরে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, চলো তাহলে শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধু দেখো, 1 নম্বর প্রশ্নটি হচ্ছে cos থিটা সমান হাফ হলে cot থিটা এর মান কোনটি? এখানে 4টি অপশন আছে। এই 4টি অপশনের মধ্যে cot থিটা এর মান কত? তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি cos থিটা সমান হাফ আছে, সেখান থেকে আমরা cot থিটা এর মান বের করব। তাহলে শিক্ষার্থী বন্ধু দেখো, আমি একটা পেপার নিচ্ছি, এখানে আমি তোমাদের করে দেখাচ্ছি কিভাবে করতে হবে। সো 1 নম্বর হচ্ছে cos থিটা সমান সমান হাফ, এটা লিখলা। এখন cos থিটা সমান সমান, দেখো তোমাদের যে ত্রিকোণমিতিক মানগুলি আছে সেই মানগুলি তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখলে তুমি সহজেই করতে পারবা। দেখো আমি তোমাদেরকে একটা ছক দেখাচ্ছি ত্রিকোণমিতিক অনুপাতের মান। দেখো এখানে এই যে cos আছে, দেখো 2 নম্বর অপশনে cos হাফ, এই যে দেখো cos হাফ, এই যে 1/2। তাহলে cos হাফের মান কত? 60 ডিগ্রি। দেখো তুমি দেখতে পাচ্ছ 60 ডিগ্রি। তাহলে cos হাফ সমান 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারি cos 60 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান 60 ডিগ্রি। এটা আমরা থিটা এর মান বের করলাম। এখন আমাদের বের করতে বলছে cot থিটা এর মান, তাহলে লিখতে পারি cot থিটা, আর থিটা এর মান হচ্ছে 60 ডিগ্রি। এখন শিক্ষার্থী বন্ধু, cot থিটা এর মান কত? দেখো এই যে দেখো cot 60 ডিগ্রি, যেহেতু 60 ডিগ্রি শিক্ষার্থী বন্ধু, দেখো cot এই যে 60 ডিগ্রি এখানে, তাহলে এই ঘরে হবে 1/√3। তাহলে দেখো আমাদের অপশন কিন্তু সঠিক হবে 1/√3 এইটা। তাহলে দেখো 1/√3 কোন অপশনে রয়েছে? ক নম্বর। তাহলে শিক্ষার্থী বন্ধু 1 নম্বর প্রশ্নের সমাধান হচ্ছে ক নম্বর। ক নম্বর। এবার আমরা 2 নম্বর প্রশ্নটি করব। দেখো 2 নম্বর প্রশ্ন বলছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 1/3 হলে cos 4 থিটা মাইনাস sin 4 থিটা এর মান কত? তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা প্রথমে এখান থেকে এই যে দেখো এই যে আমাদের মান আছে cos 4 থিটা মাইনাস sin 4 থিটা এর মান নিচের কত? তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের যে এই যে এখানে মান বের করতে বলছে সেটা যদি আমরা লিখি, এখানে দেখো 2 নম্বর অপশন দিয়ে cos 4 থিটা মাইনাস sin 4 থিটা। তাহলে আমরা এটাকে এরকম করে ভেঙে লিখতে পারি, সরি cos স্কয়ার থিটা তারপরে স্কয়ার আবার sin স্কয়ার থিটা তারপরে স্কয়ার। এখন cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি যে এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে সূত্র হবে a প্লাস বি a মাইনাস বি, এই দুইটা হচ্ছে সূত্র। এখন শিক্ষার্থী বন্ধু দেখো আমরা একটা সূত্র জানি কিন্তু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1, আর এটার মান দেওয়া আছে, দেখো মাইনাসের মান দেওয়া আছে 1/3। তাহলে আমরা যদি এটাকে গুণ দিয়ে দিই তাহলে 1/3 হয়। দেখো অপশন আমাদের কোন অপশনটা সঠিক হচ্ছে? দেখো ঘ নম্বর, এটা হচ্ছে আমাদের সঠিক। এবার 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্নে বলছে cot থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/√3 হলে sin থিটা এর মান কত? তাহলে শিক্ষার্থী বন্ধু দেখো প্রথমে তুমি লিখে নেবা যে cot থিটা মাইনাস 30 ডিগ্রি সমান সমান 1/√3। তাহলে এখন cot থিটা মাইনাস 30 ডিগ্রি, এখন দেখো cot কত ডিগ্রির মান 1/√3? শিক্ষার্থী বন্ধু আমরা একটু আগে দেখলাম যে cot 60 ডিগ্রি। দেখো এই যে cot 1/√3 সমান 60 ডিগ্রি, তাহলে এই যে 60 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি cot 60 ডিগ্রি। তাহলে উভয় পক্ষ থেকে যদি cot বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে থিটা মাইনাস 30 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। অতএব এই যে 30
এটা ডান পাশে পার হয়ে যাবে, প্লাস হয়ে যাবে এই যে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে শিক্ষার্থী বন্ধু থিটা সমান কত হবে? 90 ডিগ্রি। তাহলে এখন আমরা সাইন, যেহেতু বলছে সাইন থিটা এর মান কত, তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা অতএব সাইন 90 ডিগ্রি। আর সাইন 90 ডিগ্রি সমান শিক্ষার্থী বন্ধু দেখো, এই দেখো সাইন এই যে 90 ডিগ্রি 1, তাহলে এর মান কিন্তু হবে 1। তাহলে আমাদের কোনটা সঠিক হলো? এই যে গ নাম্বার। এবার দেখো, এবার আমাদের 4 নম্বর প্রশ্নটি হচ্ছে tan 3a সমান √3 হলে a সমান কত? তাহলে আমরা 4 নম্বর করব। দেখো 4 নম্বরের যে দেওয়া আছে যে আমাদের কাছে tan 3a সমান √3, তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে tan √3 সমান 60 ডিগ্রি। আবার দেখো 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে আমরা লিখতে পারি tan 3a সমান tan 60 ডিগ্রি। এখন আমরা tan বাদ দিয়ে দিলে থাকবে কি আমাদের কাছে? দেখো 3a সমান 60 ডিগ্রি। এখন যদি আমরা 3 দ্বারা ভাগ দিয়ে দিই 60 ডিগ্রি ডিভাইডেড 3, তাহলে a সমান হবে 20 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধু তাহলে এখানে বলছে a সমান কত? a সমান হবে 20 ডিগ্রি। এই যে এটা। এবার দেখো 5 নম্বর প্রশ্ন বলছে 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল থিটা লেস দেন অর ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ থিটা এর মান হবে 0 ডিগ্রির চেয়ে বড় এবং সমান, 90 ডিগ্রির চেয়ে ছোট এবং সমানের জন্য সাইন থিটা এর সর্বোচ্চ মান কত? তাহলে শিক্ষার্থী বন্ধু দেখো তুমি এখানে 0 থেকে 90 ডিগ্রি, এই যে এখানে সাইনের সর্বোচ্চ মান দেখো 1 আছে, সর্বোচ্চ ডিগ্রির মান হচ্ছে 1। এখানে বলছে সাইন থিটা এর সর্বোচ্চ মান কত? তাহলে সাইন থিটা এর সর্বোচ্চ মান হবে শিক্ষার্থী বন্ধু 1, এই যে 1, এখানে দেখো 1 আছে, এই যে 1, তাহলে এটাই হচ্ছে সঠিক। শিক্ষার্থী বন্ধু এবার দেখো 6 নম্বর এবিসি সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এসি সমান 2 এবি সমান 1, তাহলে বিসি সমান কত হবে? আমরা জানি একটা যদি 1 হয়, একটা যদি 2 হয়, আর একটা হবে √3 এরকম, তাহলে এটা হবে √3 আমরা জানি, কিন্তু এটা √3 হবে। এখন এসি বি কোণ সমান 30 ডিগ্রি এবং tan থিটা সমান √3 sin a প্লাস সি সমান 0 ডিগ্রি। তাহলে এটা আমরা কিভাবে করব? দেখো শিক্ষার্থী বন্ধু 6 নম্বর প্রশ্নে যে চিত্রটি আছে সেই চিত্র অনুসারে আমরা মান জানি যে এবি সমান 1 আর এসি সমান 2 আর বিসি সমান √3 যদি হয়, তাহলে আমরা এখানে যেহেতু বলছে আমাদের যে এসি বি কোণ সমান 30 ডিগ্রি হয় কিনা, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। শিক্ষার্থী বন্ধু আমি আগে এই চিত্রটি আলাদাভাবে অঙ্কন করে নিই, এখানে লেখার কোনো সুযোগ নেই। দেখো শিক্ষার্থী বন্ধু আমি এখানে লিখে নিছি, আর আমাদের প্রশ্নে প্রথমে কি বলছে যে এসি বি কোণ সমান 30 ডিগ্রি, অর্থাৎ সি কোণ সমান যদি 30 ডিগ্রি হবে কিনা আমরা সেটা দেখব। তাহলে আমি যেহেতু বিসি এর মান বের করছি √3, সেহেতু আমরা দেখো এই যে 1 আর √3 দিয়ে আমি tan দিয়ে মান বের করব। তাহলে tan যেহেতু বলছে সি কোণ, এই কোণ, তাহলে আমি লিখতে পারি এ সি বি কোণ। তাহলে tan এর আমরা সূত্র জানি শিক্ষার্থী বন্ধু, লম্ব ডিভাইডেড ভূমি। তাহলে কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এ বি অর্থাৎ 1 আর ভূমি হচ্ছে √3, লম্ব ডিভাইডেড ভূমি করলাম। এখন দেখো tan এ সি বি কোণ আর tan এর হচ্ছে tan 30 ডিগ্রি অর্থাৎ 30 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড √3, তাহলে আমি লিখতে পারি tan 30 ডিগ্রি। উভয় পক্ষ থেকে tan যদি বাদ দিয়ে দাও তাহলে হবে হচ্ছে এ সি বি কোণ সমান 30 ডিগ্রি। দেখো আমাদের প্রমাণ কিন্তু তাই বলছে, এ সি বি সমান 30 ডিগ্রি। এখন tan a সমান √3, দেখো এই যে এ কোণ, এবার যদি এ কোণ হয় শিক্ষার্থী বন্ধু, তাহলে tan a কোণ সমান হবে কি? দেখো এক্ষেত্রে লম্ব হবে হচ্ছে নিচেরটা অর্থাৎ √3 আর ভূমি হবে শিক্ষার্থী বন্ধু 1, তাহলে tan a সমান হবে √3, শুধুমাত্র √3 লিখলেই হবে, নিচে 1 এর দাম নেই। দেখো tan a সমান √3, তাহলে এটাও কিন্তু সঠিক। এখন a প্লাস সি সমান 0 ডিগ্রি, কি হবে 0 ডিগ্রি? দেখো এখন আমরা যেহেতু এ কোণের মান আমরা পাইছি, দেখো এখান থেকে আমরা এ কোণের মান কিন্তু পাচ্ছি, আবার এখান থেকে সি কোণের মান 30 ডিগ্রি পাইছি। দেখো আমি যে প্রথমটা মান বের করলাম যে এ সি বি কোণ সমান 30 ডিগ্রি, অর্থাৎ সি কোণ সমান আমরা জানি 30 ডিগ্রি এখান থেকে পাইছি, আর এখান থেকে এ কোণ আমরা পাইলাম যে √3, আর √3 মানে হচ্ছে 60 ডিগ্রি শিক্ষার্থী বন্ধু। tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3। দেখো এই যে দেখো এই যে 60 ডিগ্রি, আবার
ট্যান হচ্ছে দেখো √3 শুধুমাত্র ট্যান 60 ডিগ্রির মান। তাহলে এই যে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এখন বলছে এ প্লাস সি কোণ সমান 0 ডিগ্রি সাইনের ক্ষেত্রে। তাহলে সাইন এই দুটা কোণের মান যোগ করতে হবে আমাদের। এখানে কিন্তু দেখো যোগ করা আছে, এ প্লাস সি সমান 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি হয় কিনা দেখি। তাহলে এই দুটা যেহেতু যোগ করতে বলছে শিক্ষার্থী বন্ধু, তাহলে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করব আমরা। তাহলে সাইন হবে 90 ডিগ্রি আর সাইন 90 ডিগ্রি সমান 1। তাহলে 0 হচ্ছে না, তাহলে হবে কি 1 ও 2। তাহলে আমাদের অপশন কিন্তু গ নম্বর সঠিক। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার 7 নম্বর প্রশ্নটি দেখো। 7 নম্বর প্রশ্নটি 6 নম্বর প্রশ্নের মতোই। এখানে দেখো 2 আছে, √3 আছে, এখানে তাহলে 1 হবে। এখন যেহেতু এটা দেওয়াই আছে, দেখো বলে দেওয়াই আছে শিক্ষার্থী বন্ধু, তাহলে এটা কিন্তু 1 হবে, বলে দেওয়া আছে এখানে। তাহলে cos a সমান সমান sin c, এটা সঠিক কিনা তা আমরা একটু দেখি। এখন দেখো cos a কোণ, এই চিত্র অনুসারে cos a অর্থাৎ cos সমান আমরা কি জানি শিক্ষার্থী বন্ধু? cos সমান আমরা কিন্তু জানি ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে a কোণের সাপেক্ষে, এটা যদি কোণ হয়, এটা যদি কোণ হয়, তাহলে ভূমি হবে 1 আর অতিভুজ হবে, এখানে 2 তো অতিভুজ আছে সব সময়। তাহলে cos সমান সমান ভূমি ডিভাইডেড অতিভুজ, তাহলে 1/2। এবার sin c হয় কিনা দেখি, sin c হাফ হয় কিনা, sin c। তাহলে c কোণ সমান এই যে এটা হচ্ছে c কোণ, আর sin মানে হচ্ছে লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে এই যে লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, সরি অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজ, তাহলে sin সমান আমরা জানি লম্ব ডিভাইডেড অতিভুজ অর্থাৎ 1/2। তাহলে কিন্তু এটা সঠিক। দুইটার মানে দেখো হাফ চলে আসছে, তাহলে এটা কিন্তু সঠিক। এখন cos a প্লাস sec a সমান 5/2 হয় কেন দেখি আমরা। cos a এর মান পাইছি হচ্ছে হাফ, এই যে এটা আর বের করতে হবে না, আর sec এর মান আমরা বের করে নেব। তাহলে sec a কোণ সমান কি, sec সমান আমরা জানি অতিভুজ ডিভাইডেড ভূমি। তাহলে অতিভুজ কোণটা, অতিভুজ হচ্ছে 2 আর ভূমি হচ্ছে যেহেতু a কোণ, তাহলে 1, 2/1 অর্থাৎ 2। এখন আমরা এই দুইটা যোগ দিব, cos a প্লাস sec a। তাহলে cos a এর মান হচ্ছে হাফ আর sec এর মান হচ্ছে 2। তাহলে শিক্ষার্থী বন্ধু 2 লসাগু নিলে 1 প্লাস 2 2 4, তাহলে 5/2। এই যে দেখো 5/2 আছে, তাহলে এটাও কিন্তু সঠিক। এখন আমরা 3 নম্বর দেখব সঠিক কিনা। tan c কোণ সমান সমান 2/√3। তাহলে আমরা একটু দেখি যে এটা সঠিক কিনা। দেখো তাহলে tan c কোণ সমান সমান, tan এর সূত্র হচ্ছে শিক্ষার্থী বন্ধু লম্ব ডিভাইডেড ভূমি। তাহলে c কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে √3, তাহলে 1/√3। তাহলে 2 কিন্তু অতিভুজ, আর tan এর সাথে আমরা জানি অতিভুজের কোনো সম্পর্ক নাই, তাহলে কিন্তু এটা সঠিক নয়। তাহলে আমাদের সঠিক কোনটা হচ্ছে 1 ও 2 নম্বর, এটা হচ্ছে আমাদের সঠিক। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা 8 থেকে 11 নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করব ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আমার এই ভিডিওটি যদি তোমার সামান্যতম উপকারে আসে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবা না। ধন্যবাদ।